সীমান্তের কাঁটাতারের বেড়া আছে, কিন্তু নেই তরঙ্গের বাধা। ফেনীর পরশুরাম, ফুলগাজী আর ছাগলনাইয়া এই ৩ উপজেলার আকাশে বাতাসে এখন ভারতীয় মোবাইল নেটওয়ার্কের দাপট। শুধু সীমান্তবর্তী গ্রামে নয়, ভারতীয় মোবাইলের সিগন্যাল পৌঁছে গেছে ফেনী শহর পর্যন্ত। ১.৫ থেকে ৫ হাজার টাকায় দেদারসে বিক্রি হচ্ছে ভারতীয় সিম কার্ড। কিন্তু এই সস্তা সিম আর নেটওয়ার্কের আড়ালে আসলে ছড়ানো হচ্ছে চক্রান্তর জাল, তেমনটাই বলছেন বিশ্লেষকরা। সামনেই জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ঘনীভূত হচ্ছে আশঙ্কার মেঘ। স্থানীয়দের অভিযোগ, দেশের ভেতরে বসে ভারতীয় নেটওয়ার্ক ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত আঁকছে একটি চক্র। যেহেতু ভারতীয় সিমের কল ট্র্যাকিং বা অবস্থান শনাক্ত করা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর জন্য প্রায় অসম্ভব, তাই এই নেটওয়ার্ক হয়ে উঠেছে অপরাধীদের নিরাপদ স্বর্গরাজ্য। ভারতের এই আচরণ নতুন নয়। এর আগেও দিল্লিতে বিজিবি বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে এই ভারতীয় নেটওয়ার্ক বন্ধের জোর দাবি জানিয়েছিল বাংলাদেশ। বিজিবি স্পষ্টভাবে বলেছিল, ভারতের নেটওয়ার্কের কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। কিন্তু বারবার বার্তা দেওয়ার পরও এই নেটওয়ার্ক বন্ধে কিছুই করেনি ভারত। উল্টো বর্তমানে এর বিস্তার আরও বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের অনেকে বলছেন, ভারত ইচ্ছা করেই তাদের নেটওয়ার্ক বাংলাদেশের ভেতরে ঠেলে দিচ্ছে। কারিগরি ত্রুটির অজুহাত দিয়ে তাদের পার পাবার সুযোগ নেই। সার্বভৌমত্বের ওপর নীরব আঘাতের চক্রান্ত চালিয়ে যাচ্ছে তারা। এই নেটওয়ার্কের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠছে মাদক ও অস্ত্র চোরাকারবারীরা। ওপারে বসে সন্ত্রাসীরা ষড়যন্ত্র করছে বাংলাদেশের নির্বাচন বানচাল করার। স্থানীয় সচেতন মহলের দাবি, ভিনদেশি সিমের এই অবাধ ব্যবহার রাষ্ট্রের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। স্থানীয় পুলিশ প্রশাসন দেখেও কিছু দেখছে না। তারা বলছে, তাদের কাছে নাকি কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। প্রশাসনের এই উদাসীনতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, দেশীয় অপারেটরদেরও দায় আছে এখানে। অপরাধীদের বাইরেও তরুণদের অনেকে ভারতীয় সিম ব্যবহার করছে। বাংলাদেশি নেটওয়ার্ক না পাওয়ায় তারা এই পথে হাঁটতে বাধ্য হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি আর দেশের সার্বভৌমত্ব যেখানে এক রেখায় এসে দাঁড়িয়েছে, সেখানে দেশীয় অপারেটরদের এই ঢিলেমি বড় বিপদ ডেকে আনতে পারে। কথায় কথায় বন্ধুত্বের দোহাই দেয় ভারত, কিন্তু সীমান্ত সমস্যা সমাধানের কথা বলা হলে সেই কথা তাদের কানে ঢোকে না। নেটওয়ার্কের এই তরঙ্গ সন্ত্রাস বন্ধে ভারতের মধ্যে অনীহা অনেক পুরনো। তবে ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভারত সজ্ঞানেই এই সমস্যা জিয়ে রাখছে। নির্বাচনের আগে এই অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা এখনই রুখে দিতে হবে। কেবল আলোচনার টেবিলে কথা বললে হবে না, সরকারকে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। কারণ সীমানা পাহারা দিলেও যদি আকাশ উন্মুক্ত থাকে, তাহলে দেশের নিরাপত্তা কখনোই নিশ্চিত হবে না।